বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ম্যাথ 1 সাবজেক্টের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসে। এই পর্বে আমরা আলোচনা করব ম্যাথ 1 এর ডিফারেনশিয়াল পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস কন্টিনিউটি অফ এ ফাংশন নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, কারণ এখান থেকে এখন নিয়মিতই একটি গাণিতিক সমস্যা আসতে দেখা যায়। তো আসুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক। এটাতে আমাদের বলা হয়েছে অনেক সময় আসে ডিফাইন দ্য কন্টিনিউটি অফ এ ফাংশন, একটা ফাংশনের কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতা সংজ্ঞায়িত করো। তখন আমরা কি বলবো, একটা ফাংশন তখনই কন্টিনিউয়াস হবে যদি আমি ওই ফাংশনের গ্রাফটিকে, ধরেন এইটা একটা গ্রাফ, আমি যদি একটা ফাংশনের গ্রাফ অঙ্কন করার সময় পেন্সিল না তুলে আমি যদি গ্রাফটি অঙ্কন করতে পারি, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কন করার সময় যদি আমার ওইটাকে কলম না তুলতে হয়, তখন সেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলে। তো ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে ডিফাইন করা যাবে? ফাংশন অফ এক্স said to be continuous at a point x equal to a, x equal to a বিন্দুতে, ধরেন এটা x equal to a বিন্দু, এই x equal to a বিন্দুতে ফাংশন অফ x কে কন্টিনিউয়াস বলা যাবে যদি ফাংশন অফ a is defined, যদি ফাংশন অফ a ডিফাইন হয় বা ফাংশন অফ a এর একটা নির্দিষ্ট মান থাকে। the value of function of x at x equal to a is finite, মানে ফাংশন অফ x এ একটি নির্দিষ্ট মান যদি থাকে ফাংশনটির a বিন্দুতে, ফাংশনটির একটি নির্দিষ্ট মান থাকতে হবে কন্টিনিউয়াস হতে হলে, এবং তার সাথে সাথে এই শর্তটি পূরণ করতে হবে যে লিমিট x টেন্ডস টু a পজিটিভ ফাংশন অফ x, আবার লিমিট x টেন্ডস টু a নেগেটিভ যখন হবে ফাংশন অফ x এর ক্ষেত্রে, এবং ফাংশন অফ এ, এই তিনটা জিনিসই সমান হতে হবে। এটার মিনিংটা কি আসুন এটা আমরা একটু চিত্রের মাধ্যমে এবং বিস্তারিত বোঝার চেষ্টা করি। তো ধরুন আমার এই হচ্ছে একটা গ্রাফ, এখন এই বিন্দুতে ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা। দেখেন এই বিন্দুতে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, কারণ আমি এই ফাংশনটাকে এখানে কলম না তুলেই এখান থেকে এই পর্যন্ত আঁকতে পারি। বাট এই বিন্দুতে এসে কিন্তু ফাংশনটা আর কন্টিনিউয়াস থাকলো না, কারণ এখান থেকে আমাকে কলম তুলে এখানে গিয়ে আবার এটাকে আঁকতে হচ্ছে। তার মানে এই ফাংশনটা এই বিন্দুতে কন্টিনিউয়াস হলেও এই বিন্দুর জন্য এটা কন্টিনিউয়াস না, মানে এক্স এর এই ভ্যালুতে এটার পেন্সিল তুলে আমাকে এখানে আসতে হচ্ছে, অতএব এই বিন্দুতে এটা কন্টিনিউয়াস না। আমি ঠিক এই অঙ্কটাই আপনাদেরকে আজকে সলভ করে দেখাবো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে, একাডেমিক পরীক্ষাতে আসে, অতএব এএমআই এর জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি একেবারে ভিজুয়ালাইজ বা চিত্র সহ আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করে আজকে বোঝাবো। তো আরেকটু বিস্তারিত আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিছু কথা আগে বুঝে নিই। সেটা হচ্ছে টু ভিজুয়ালাইজ দ্য কনসেপ্ট, এই কনসেপ্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য থিঙ্ক এ কার্ভ দ্যাট ইউ ক্যান ড্র উইদাউট লিফটিং দ্য পেন। যে কথাটা আমি একটু আগে বললাম যে এটাকে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমাকে চিন্তা করতে হবে এমন একটি গ্রাফ যেটাকে আমি পেন্সিল না উঠিয়ে অঙ্কন করতে পারি। ফর দ্য ফাংশন টু বি কন্টিনিউয়াস অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, থ্রি কন্ডিশন মাস্ট বি মিট, তিনটা কন্ডিশন মিট করতে হবে। সেটা হচ্ছে যেই বিন্দুতে আমি এই ফাংশনটাকে কন্টিনিউয়াস কিনা পরিমাপ করতে চাচ্ছি সেই বিন্দুতে ফাংশন অফ এক্স টি এক্সিস্ট হতে হবে। ফাংশন অফ এ মানে এ বিন্দুতে ফাংশন অফ এক্স টি এক্সিস্ট করতে হবে। the limit exist বলতে as you approach from the right, অর্থাৎ x এর মান পজিটিভ a থেকে, মানে a পজিটিভ বলতে কি বোঝাচ্ছে আসলে, এর পজিটিভ মানে হচ্ছে এর মান থেকে বড় মানের x এর মান এর থেকে যখন বড় সেই বিন্দু থেকে যদি আমি আসি a বিন্দুর দিকে, এবং এ নেগেটিভ বলতে বোঝাচ্ছে যেখানে এর মান মানে x এর মান a থেকে ছোট সেই দিক থেকে যদি আমি আসি a বিন্দুর দিকে, you must be heading towards the same value of y। তার মানে আমি যদি খেয়াল করুন, আমি যদি এই যে এখানে একটু বোঝার চেষ্টা করি, এইখানে আমি যদি a পয়েন্ট ধরি, এইটাকে যদি x ইকুয়াল টু a ধরি, তার মানে a পজিটিভ হচ্ছে এই বিন্দুর ডান পাশ হচ্ছে a পজিটিভ, মানে এখানে a পজিটিভ, কিন্তু তার মানে আমি এই যে a পজিটিভ থেকে, ধরেন আমি a পজিটিভ এই সাইড থেকে আমি a বিন্দুর দিকে যখন ফাংশনটা আগাচ্ছি, আবার এই দিকে কিন্তু a নেগেটিভ, কারণ এটা a বিন্দু, a নেগেটিভ মানে এই দিক থেকে বাম দিক থেকে যদি আমি ওই ফাংশনের দিকে আগাই, দুইটা সেম ভ্যালুর দিকে অগ্রসর হবে। এটাই বলা হচ্ছে এখানে যে ফাংশন অফ x এর লিমিট থাকবে কিভাবে, লিমিট x টেন্ডস টু a পজিটিভ
অ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ ফাংশন অফ এক্স এর ভ্যালু ওইখানে সেম হবে। তার মানে শর্ত হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ বলতে হচ্ছে আমি এর ভ্যালু যেটা তার থেকে বড় মান বা ডান দিক থেকে যদি আমি ওই বিন্দুর দিকে অ্যাপ্রোচ করি সেই ক্ষেত্রে ফাংশন অফ এক্স এর যে ভ্যালু আসবে সেইটা লিমিট 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 কি হবে, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এ হবে। তার মানে ফাংশনের মধ্যে এ এর মান বসিয়ে দিলে মানে এক্স্যাক্টলি যে ভ্যালুটা যেই বিন্দুতে আমরা বের করতে চাচ্ছি ওই ভ্যালুটা বসালে আমি যে মান পাবো এক্স এর ভ্যালু নেগেটিভ থেকে ওই বিন্দুর দিকে অগ্রসর হলে ফাংশন অফ এক্স এর সেম ভ্যালু পাবো, এবং পজিটিভ এর মানের দিক থেকে যদি আমি ওই বিন্দুর দিকে আগাই সেম ভ্যালু পাবো। তার মানে সহজ কথা আমি এই যে এক্স এর ভ্যালু এ বসিয়ে দিয়েও আমি এই মান পাচ্ছি, এক্স এর ভ্যালু পজিটিভ এর দিক থেকে আসার ক্ষেত্রেও আমি এই ভ্যালুটাই পাচ্ছি, এই বিন্দুতে আসলে নেগেটিভ এ থেকে আসলেও একই ভ্যালু পাচ্ছি। বাট এইটার দিকে একটু খেয়াল করেন, আমি যখন পজিটিভ থেকে এই দিকে এই 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 ক্ষেত্রে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু এ, এই বিন্দুর জন্য যখন আমি বিবেচনা করব তখন এক্স ইকুয়াল টু এ হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে আমি যখন নেগেটিভ পজিটিভ মানে এটা হচ্ছে এ পজিটিভ ভ্যালু, তার মানে লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ থেকে যখন আমি যাচ্ছি তখন আমার ভ্যালু আসতেছে এইখানে, যখন আমি নেগেটিভ থেকে আসতেছি তখন আমার ভ্যালুটা থেমে যাচ্ছে এখানে। তার মানে আমি এক্স এটার ক্ষেত্রে তো এক্স টেন্স টু এ নেগেটিভ হচ্ছে এইটা, কারণ এ বিন্দুর বাম দিকে যা সবই এ নেগেটিভ। তো এ নেগেটিভ বাম দিক থেকে ওই বিন্দুর বাম দিক থেকে ওই বিন্দুর দিকে আসলে ফাংশন অফ এক্স এর ভ্যালু এখানে এসে থামতেছে, পজিটিভ থেকে এসে থামলে এই বিন্দুতে থামতেছে, অর্থাৎ এই দুইটা কিন্তু মিট করছে না, একই হচ্ছে না। তার মানে এই বিন্দুর জন্য কি হচ্ছে না, লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ ফাংশন অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু নেগেটিভ এ ফাংশন অফ এক্স, এই দুটা কিন্তু সমান হচ্ছে না, অর্থাৎ এই বিন্দুতে সে কন্টিনিউয়াস না এবং এই বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা একটা গাণিতিক সমস্যা, সরাসরি গাণিতিক সমস্যাটার সমাধান করে এটা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। তো এবার আসুন আমরা আমাদের একটি মানে সম্পূর্ণ গাণিতিক সমস্যাটাকে সমাধান করে বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। তো আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব ঠিক সেই গাণিতিক সমস্যাটির চিত্রই কিন্তু আমি আপনাদের এতক্ষণ দেখালাম। তো বলা হচ্ছে ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ। এটা বিভিন্ন সিচুয়েশনে একটা ফাংশন বিভিন্ন রকম আচরণ করতে পারে, যেমন এক্স এর ভ্যালু যখন -3/2 থেকে বড় অথবা সমান এবং 0 থেকে ছোট এই রিজিয়নে ফাংশনটার ভ্যালু হচ্ছে এটা, যখন 0 থেকে সমান অথবা বড় এবং 3/2 থেকে ছোট তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে এটা, ফাংশনটা আচরণ করবে এরকম, এবং যখন সেটা 3/2 থেকে বড় তখন আচরণ করবে এরকম। তো এই হচ্ছে আমাদের ফাংশনটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে 3/2 বিন্দুতে এবং x = 0 বিন্দুতে, x = 0 বিন্দু এবং x = 3/2 বিন্দুতে ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা সেটা যাচাই করতে। তার মানে অর্থাৎ হচ্ছে x = a বলতে এবার কিন্তু x এর দুইটা ভ্যালুর জন্য যাচাই করতে বলছে। একবার x = a হচ্ছে 0টা হচ্ছে x = a, এবং আরেকবার x = a যেটা সেটা a এর ভ্যালুটা হচ্ছে 3/2। তাহলে সলিউশন করব আমরা x = 0 এর জন্য। আমাদের পরীক্ষায় কিন্তু একবারে দুইটা আসবে না, যে কোনো একটা আসবে। আমি দুইটা দিয়ে বোঝাচ্ছি কারণ x = 0 তে এটা কন্টিনিউয়াস কিন্তু x = 3/2 তে এটা ডিসকন্টিনিউয়াস। সো এই দুইটাই যাতে আমরা বুঝতে পারি একটা অঙ্কের মাধ্যমে, এমন ভাবে আমরা শিখতে চাচ্ছি যে এই জাতীয় যে কোনো অঙ্ক আসলে যেন আমি পারি সেইভাবে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। সো আমরা এখন প্রথমে একটু দেখি যে এটা কিভাবে করতে হবে। তাহলে আমরা বলবো x = 0 বিন্দুতে খুবই ইজি, x = 0 বিন্দুতে আমাদের তিনটা জিনিস যাচাই করতে হবে যে ফাংশন অফ 0 কত। তাহলে ফাংশন অফ তিনটা জিনিসকে যাচাই করলে কিন্তু আমাদের হয়ে যাবে। সেই তিনটা জিনিস কি আমরা একটু একটু আগে যেটা আলোচনা করলাম সেটাই কিন্তু এখানে আলোচনা মানে সেইটাই আমাদের এখানকার বিষয়। সেটা আসলে কি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হতে হয় x = 0 বিন্দুতে তাহলে কি কি হতে হবে, সেটা হচ্ছে লিমিট
এক্স টেন্স টু জিরো পজিটিভ, মানে জিরো বিন্দু যেটা এক্স এর মান জিরো তার ডান দিক থেকে আমাকে ওই ফাংশনের দিকে আসতে হবে এবং সেইটার ভ্যালু যা আসবে লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ, মানে জিরোর থেকে ছোট ভ্যালুর জন্য ভ্যালু বসিয়ে ফাংশন অফ এক্স এর মান কি আসবে, জিরো থেকে ছোট ভ্যালুর জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালু কি আসবে সেটা যাচাই করতে হবে এবং ফাংশন অফ জিরো, এই তিনটা জিনিসকে যা বের করতে হবে এবং এই তিনটা জিনিস যদি সমান হয়ে যায় তাহলে আমরা কন্টিনিউয়াস বলবো। এখন আমরা কিন্তু ফাংশন অফ এক্স না, আমরা এখানে ফাংশন অফ জিরোই বসিয়ে দিব, কারণ আমরা জিরোর দিকেই তো আসতেছি, জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছি, সো জিরোই বসবে এখানে। কিন্তু এখানে আসলে জিনিসটাকে আমরা বলবো ফাংশন অফ এক্স। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি এখানে জিরোই বসিয়ে দেই তাহলে এটা মানে জিরো পজিটিভ থেকে কিভাবে আসবে, জিরো নেগেটিভ থেকে কিভাবে আসবে, কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো জিরো পজিটিভ থেকে কিভাবে আসবে সেটা মানে আলাদা হবে কোন শর্তে, আলাদা হবে এই যে ফাংশনটা যে ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন রকম, দেখেন জিরো পজিটিভ যখন আমি বলতেছি, জিরো পজিটিভ মানে জিরো থেকে বড়, এক্স এর মান জিরো থেকে বড় হলে ফাংশনটা কেমন আচরণ করে এখানে দেওয়া আছে, এক্স এর থেকে এক্স এর মান জিরো থেকে ছোট হলে তখন হচ্ছে 3+2x, এইটার মধ্যে আমি জিরো বসাবো। যখন এক্স এর মান জিরো থেকে বড়, জিরো থেকে এই যে জিরো প্লাস মানে জিরো থেকে বড়, জিরো থেকে বড় হলে কোনটা, জিরো থেকে বড়র জন্য শর্ত হচ্ছে 3-2x, অর্থাৎ এইটার মধ্যে বসাবো যখন জিরো পজিটিভ, যখন জিরো নেগেটিভ হবে তখন বসাবো এইটার মধ্যে, বসিয়ে দুইটার জন্য আমি মান পাবো। আসুন দেখা যাক। তো আমরা এখন বলতেছি লিমিট এক্সটেন্স টু জিরো পজিটিভ ফাংশন অফ এক্স, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো পজিটিভের জন্য ফাংশন অফ এক্সটা কোনটা, জিরো পজিটিভের জন্য আমি এই যে একটু আগেই বলছি যে জিরোর থেকে বড় অথবা সমান জিরো পজিটিভ হচ্ছে এইটা, জিরো পজিটিভ হচ্ছে 3-2x, দেখেন এখানে কিন্তু 3-2x এর মধ্যে বসানো হয়েছে এবং যেহেতু জিরোর কাছাকাছি বলা হচ্ছে, জিরো পজিটিভ মানে তো জিরোর কাছাকাছি, আমি ওখানে জিরোই বসাবো, এক্স এর মান জিরোই বসাবো, বাট কোন শর্তের মধ্যে বসাবো, যেটা এক্স এর মান জিরো থেকে বড় অথবা সমান সেই শর্তের মধ্যে বসাবো। তার মানে মান কিন্তু তিন জায়গাতেই এক্স এর মান জিরোই বসবে, বাট জিরো পজিটিভ বললে যেটা হচ্ছে জিরো থেকে বড় বলা আছে সেইটার মধ্যে বসাবো, জিরো নেগেটিভ বললে জিরো থেকে যেটা ছোট মানের জন্য ফাংশনটা যেই আচরণ করে সেইটার মধ্যে বসাবো। তাহলে জিরো পজিটিভের জন্য বসতেছে 3-2x এর মধ্যে, এক্স এর মান জিরো, তাহলে আসতেছে 3। এক্স এর মান যখন আমি জিরো নেগেটিভ বলতেছি তখন হচ্ছে জিরো নেগেটিভ কোনটা, জিরো নেগেটিভ মানে জিরো থেকে ছোট, এক্স এর মান জিরো থেকে ছোট হলে শর্ত হচ্ছে 3+2x, তাহলে 3+2x এর মধ্যে এক্স এর মান কিন্তু জিরোই বসাচ্ছি, তো এখানেও 3 আসছে এখানেও 3 আসছে। এবং আরেকটা জিনিস যাচাই করতে হবে, ফাংশন অফ এক্স এর মধ্যে সরাসরি জিরো বসিয়ে দিয়েও আমি সেটার ভ্যালু কিন্তু 3 পাচ্ছি। তো এই ক্ষেত্রে কি হলো আসলে, এই ক্ষেত্রে শর্তটা সিন্স জিরো পজিটিভের মধ্যে ফাংশন অফ এক্স এর জিরো পজিটিভ ভ্যালু, জিরো নেগেটিভ ভ্যালু, মানে সহজ কথা বললে ডান দিক থেকে এক্স ইকুয়াল টু জিরোর দিকে আসলে, বাম দিক থেকে এক্স ইকুয়াল টু জিরোর দিকে আসলে এবং এক্স ইকুয়াল টু জিরো সরাসরি ফাংশনের মধ্যে পুট করলে সব ক্ষেত্রেই সেম ভ্যালু যেহেতু আসছে, অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস। তো চিত্রটা কেমন, এই যে এখানে খেয়াল করেন, এইটাই সেই অঙ্কটার চিত্র, এই যে এটা হচ্ছে আমরা যখন এইখানে এক্স নেগেটিভ থেকে এক্স টেন্স টু জিরো নেগেটিভ, মানে এই যে এটা কিন্তু জিরো বিন্দু, তো জিরো নেগেটিভ থেকে যখন আমি আসছি তখন এই যে এইখানে আসছে এটা 3, ভ্যালুটা হচ্ছে 3, আবার এখানে যখন আমি এক্স টেন্স টু জিরো পজিটিভ মানে এই যে ডান দিক থেকে আসতেছি তখনও সেটার ভ্যালু আসছে 3 এবং জিরো সরাসরি বসিয়ে দিয়েও 3 আসছে, তার মানে তিনটাই এখানে কোইনসাইড করছে, একই বিন্দুতে সংযুক্ত হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে এই বিন্দুতে আমি পেন্সিল না উঠিয়েই কিন্তু এই চিত্রটা এইভাবে এঁকে ফেলতে পারি। একই অঙ্কে তাহলে আমাদের বলা হয়েছে হেন্স দ্য ফাংশন ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস, এটা প্রুভড হলো। এখন আমাদের আরেকটা পয়েন্টের কথা বলা ছিল, দ্বিতীয়টা বলা ছিল অ্যান্ড এক্স ইকুয়াল টু 3/2, তাহলে 3/2 তে এখন আমরা একটু চিন্তা করব, এক্স এর মান 3/2, খেয়াল করেন এই যে এইটা হচ্ছে এক্স এর মান 3/2, এক্স ইকুয়াল টু 3/2 বা দেড়, এই যে এখানে বলা হয়েছে দেড়, দেড়ের ক্ষেত্রে কি হচ্ছে
আমি দেড়ের থেকে যখন পজিটিভ ভ্যালু, সেই পজিটিভ ভ্যালু থেকে যদি আসতে চাই, দেড়ের বড় মান হচ্ছে এদিক, এই যে দেখেন এখানে কিন্তু 1, এটা হচ্ছে 1.5, তার মানে দেড়, x ইকুয়াল টু দেড়। এই যে এটা ছিল x ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা x ইকুয়াল টু 0 পয়েন্ট, তাহলে x ইকুয়াল টু 1.5 বিন্দুতে আমি যখন বাম দিক থেকে ওই বিন্দুর দিকে আসব, তখন এইখানে মান পাবো এইটা। ডান দিক থেকে আসলে এখানে এসে মিশবে, বাম দিক থেকে এসে মিশলে এইখানে এসে মিশবে, এবং x ইকুয়াল টু 3/2 বসাইলে অন্য কিছু একটা আসবে, আমরা সেটা চেক করি, দেখা যাক। তো at x ইকুয়াল টু 3/2, এই যে দ্বিতীয় অংশের অঙ্কটা এখানে, তাহলে ফাংশন অফ x 3/2 পজিটিভ, 3/2 এর পজিটিভ মানে 3/2 থেকে বড় মানের জন্য ফাংশনটা কেমন আচরণ করে, এই যে আমাদের এখানে দেওয়া ছিল 3/2 থেকে যখন x বড়, তখন এই যে শেষ শর্তটা -3 -2x, তাহলে আমি x এর মান 3/2ই বসাবো, কিন্তু এই যে বসাবো -3 -2x এর মধ্যে, তাহলে -3 -2 ইন্টু 3/2 মানে 2x, x এর মান 3/2 বসানো হয়েছে, তাহলে এখানে যোগ বিয়োগ করে -6 আসছে। দেখেন এই যে চিত্রে কিন্তু এখানে এই যে এটা কিন্তু ফাংশনের মান এসে মিশছে কোথায়, -6 এ। তার মানে আমি যখন এই 3/2 পজিটিভ x টেন্ডস টু 3/2 পজিটিভ থেকে আসতেছি, তার মানে এই 3/2 থেকে বড় ভ্যালুর মানের জন্য যখন আমি ফাংশনটাকে ইউজ করতেছি, তখন আমি এসে মিশছি -6 এ। এখন ছোট ভ্যালুর জন্য 3/2 এর ছোট ভ্যালু x টেন্ডস টু 3/2 নেগেটিভ মানে হচ্ছে 3/2 থেকে ছোট ভ্যালুর জন্য, 3/2 তো এটা, তাহলে এর এই পাশ থেকে যখন আমি এই ফাংশনের দিকে আসব, তখন ফাংশনটা এইখানে এসে মেশে কিনা সেটা চেক করব এখন। তাহলে 3/2 থেকে ছোট ভ্যালুর জন্য কোন ফাংশনটা কেমন আমরা একটু দেখি। এই যে এখানে বলা আছে x এর মান যখন 3/2 থেকে ছোট, 0 থেকে বড় বাট 3/2 থেকে ছোট, তখন সেটা হচ্ছে 3 -2x। তাহলে 3 -2x এর মধ্যে এখন আমি একটু মান বসিয়ে দেখি, 3 -2x এর মধ্যে যখন আমি x এর ভ্যালু 3/2 বসাচ্ছি, এই 2 2 কাটা গিয়ে 3 - 3 0 আসতেছে, চিত্রতে কিন্তু সেটাই বলতেছে। এই যে যখন আমি x এর ভ্যালু এই জায়গায় 3/2 নেগেটিভ মানে কি, এই যে 3/2 থেকে ছোট ভ্যালু যেটা, এটা x ইকুয়াল টু 3/2 নেগেটিভ, মানে এই x টেন্ডস টু 3/2 নেগেটিভ, মানে x এর ভ্যালু 3/2 নেগেটিভ থেকে 3/2 এর ছোট ভ্যালু বাম সাইড থেকে যখন আসতেছি, তখন 3/2 তে আসলে ভ্যালুটা আসতেছে 0। এখানে ফাংশন অফ x এর মান বা y এর মান, y আর ফাংশন অফ x একই জিনিস, এটা আমি এর আগেও অনেক ক্লাসে বলেছি, সেটার মান কিন্তু 0 চলে আসতেছে। তার মানে ডান দিক থেকে ফাংশন যে বিহেভ করে, সেখানে যখন আমি 3/2 বসাচ্ছি, ডান দিক থেকের জন্য যেই ফাংশনটা ইউজ হয়, এই যে ডান দিক থেকে মানে 3/2 থেকে বড়, সেটার জন্য যে ফাংশনের ভ্যালুটা ইউজ হয়, সেখানে 3/2 বসাইলে -6 আসতেছে। বাম দিক থেকে মানে 3/2 থেকে ছোট অংশের যে ফাংশনটা, সেটার মধ্যে যখন আমি 3/2 বসাচ্ছি, সেটাতে আমার ফাংশনটা মান দিচ্ছে হচ্ছে 0, অর্থাৎ দুইটা কিন্তু মেলে নাই। এইটুকুতেই আমি বলে দিতে পারি এটা কন্টিনিউয়াস না। তাছাড়াও আমি 3/2 টাও চেক করব, ফাংশন অফ 3/2 বসালে মান আসতেছে -6। তাহলে ব্যাপারটা হইছে যে এই -6 এ দুইটার শর্তের জন্য মিলতেছে, ফাংশন অফ x লিমিট x টেন্ডস টু 3/2 পজিটিভের জন্য যে ভ্যালুটা আসছে, লিমিট x টেন্ডস টু 3/2 নেগেটিভের জন্য সেই ভ্যালুটা ফাংশন অফ x এর আসে নাই, বাট লিমিট ফাংশন অফ x টেন্ডস টু 3/2 পজিটিভ, ফাংশন অফ x এর যে মান আসছে, ফাংশন অফ 3/2 সরাসরি ফাংশনের মধ্যে 3/2 বসিয়ে কিন্তু সেই মান আসছে। এই দুটো সমান না, বাট এটা সমান, এই দুটো সমান, তাও যদি তিনটাই সমান না হয়, আমি কিন্তু কন্টিনিউয়াস বলতে পারবো না। হেন্স দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 3/2। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমাদের এই ম্যাথ 1 এর উপরে পূর্ণাঙ্গ কোর্স রয়েছে, সেই কোর্সগুলো এনরোল করতে পারেন আপনারা। সেই কোর্সে এই বিষয়গুলোর উপরে আরো ডিটেলস সলিউশন আছে, রিসেন্ট টাইমের কোশ্চেনগুলোকে আমরা সেখানে সলিউশন করে দিয়েছি। এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ ভিডিও কোর্সে প্রায় 60টির বেশি ক্লাসের মাধ্যমে আমরা পুরো ম্যাথ 1টাকে এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনারা পূর্ণাঙ্গ একটা ভালো রেজাল্টের প্রস্তুতি নিতে পারেন। তো এই কথা বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।